হ্যাঁ, আসল আসামি এখনও দুবাইতেই বসে আছে, এখনও পর্যন্ত সে স্যালেন্ডার হয়নি। সেই নকল আসামিকে দিয়েই আজও অবধি কোর্টে স্যালেন্ডার করেছে। আসল যে আসামি উনি থাকেন সৌদি আরবে, কোর্টকে ফ্রড করে মিথ্যা আসামি সেজে জামিন নিয়ে চলে যায়। তার পরবর্তীকালে সেই নকল আসামিকে আজ ঘাটাল আদালতের কাঠগড়ায় তুলে পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হলো। একটি পক্সো মামলায় জড়িত আসল অভিযুক্ত নিমতলার বাসিন্দা ইসলাম খান থাকে সৌদি আরবে। এদিকে ইসরাইল খান ওরফে সাবির নামে অন্য একজনকে নকল আসামি সাজিয়ে ঘাটাল আদালতে বিচারকের কাছে পেশ করে জামিন করে নেওয়া হয়েছিল আসল আসামিকে। গত 15ই মে সেই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল ঘাটাল আদালতে। বিষয়টি পুলিশ দিয়ে তদন্ত করতেই আসল ঘটনা সামনে আসে। সেই জন্য ঘাটাল মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ময়ূক মুখোপাধ্যায় আজ 10ই জুন আসল ও নকল আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। নকল আসামি আদালতে আসতেই তাকে বিচারক পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন এবং অবিলম্বে দুবাইয়ে থাকা প্রকৃত অভিযুক্তকেও আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতে এসেছিলেন অভিযোগকারী ওই নাবালিকার মা। তিনি বলেন, এটা হয়েছে যে যে ইসলাম খান সে বাড়ির বাইরে থাকে এবং একটা লালাই জল ফেলা নিয়ে গন্ডগোল হয়েছিল। সে আমাকে মারধর করে এবং মারধর করার ফলে আমার মেয়ে গিয়ে আমাকে ছাড়াতে যায়। তো ছাড়ানোর ফলে আমাকে ছেড়ে দিয়ে আমার মেয়েকে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। সেইখানে মর্মে ওনার নামে কেস দাস থানায় এসআইআর আমরা করেছিলাম। এফআইআর করার পরে উনি কেস স্টার্ট হয়েছে। কেস স্টার্ট হওয়ার 1 সপ্তাহ পরে উনি বাইরে দুবাইয়ে চলে গেছে। তারপরে আমরা জানতে পারি যে উনি হচ্ছে যে ইসলাম খাঁ হচ্ছে জামিন নেয়। হ্যাঁ, সৌদি আরব চলে গেছে। যেই ডেটে জামিন হয়েছে সেই ডেটেও কোনো মতেই ছিল না, সৌদি আরবেই ছিল। অন্য একজনকে ফল্ট সাজিয়ে, তার নাম হচ্ছে ইসরাইল খান। সে হচ্ছে ওনার চন্দ্রখান্না রোডে বাড়ি, বওড়াশোলে। আর উনি হচ্ছে ওনার শালপতি ভাই, তার নাম হচ্ছে ইসরাইল খান। সে যে ওনাতে জামিন সাজিয়ে ওকে ঘাটাল কোর্টে নিয়ে এসে এবং জামিন হয়। তাকে অবিলম্বে নিয়ে আসুক এবং তার সমস্ত কিছু বাজেয়াপ্ত করুক, এটাই। আর কোর্ট যেটা রায় দিবে আমি সেটা মাথা পেতে নেব। সরকার পক্ষের আইনজীবী দিলীপ দাস জানান, এই ধরনের প্রতারণার ঘটনায় একজন আইনজীবী ও 2জন জামিনদার জড়িত রয়েছেন। আসামি পক্ষের আইনজীবীর নাম বরুণ শাসমল। এদিকে একজন আইনজীবী হয়ে নিজের পেশাতেই এই ধরনের প্রতারণা কি করে করতে পারলেন তা নিয়ে আইনজীবী মহলে প্রশ্ন উঠেছে। ঘটনাটা হচ্ছে একটি পক্সো কেস আরম্ভ হয়, সেকশন হচ্ছে 8 and 10। এটা হচ্ছে 25 সালের ঘটনা। আসল যে আসামি উনি থাকেন সৌদি আরবে। ওনার রিলেটিভ 18/12/2025 তারিখে আসল আসামির নাম হচ্ছে ইসলাম খান। তার নাম করে উনি নকল আসামি এসে জামিন নিয়ে চলে যায় কোর্ট থেকে। কোর্টকে ফ্রড করে মিথ্যা আসামি সেজে জামিন নিয়ে চলে যায়। তার পরবর্তীকালে উকিল ছিলেন বরুণ শাসমল। বরুণ শাসমল হচ্ছেন আসামির পক্ষের লয়ার। বন্ড দিয়েছিলেন ওনার মোহরি, ল ক্লার্ক সঞ্জয় মণ্ডল আর বিক্রম জানা। সেইটাও জাল সই করে উনি বেরিয়ে যান কোর্ট থেকে। পরবর্তীকালে ডিসি যখন জানতে পারে আসল আসামি সৌদি আরবে আছে, কিন্তু উনি কী করে জামিন পেলেন, তখন পিটিশন করে জানতে পারা যায়। তখন কোর্ট দাসপুর থানাকে তদন্ত করতে বলে। তদন্ত করে রিপোর্ট আসে যে উনি যে সময় উনি জামিন নিয়েছিলেন এই ইসলাম খান সেজে, আসল নাম হচ্ছে ওনার সাব্বির আলী, গড়বেতা থানায় বাড়ি। উনি জামিন নিয়ে যায়। তারপরে জানতে পারার পর আজকে কোর্ট অর্ডার দিয়েছিলেন বরুণ শাসমলকে, ওনার যে 21% যে লয়ার বরুণ শাসমল, আজকে হাজির করার জন্য। আজকে উনি হাজির করেছেন করে আজকে ওনার নকল আসামি যে সাব্বির আলী তার আজকে কাস্টডি হয়। আসার কথা থাকেনি, যে বলা হয়েছিল যে জামিন নিয়ে গেছিলো তাকে হাজির করতে হবে কোর্টে। জামিন নিয়েছিল যে নকল আসামি ওনারা হাজির করেছেন। পরবর্তীকালে কোর্ট কোন স্টেপ নেবে, কোর্ট পরবর্তীকালে যে কোর্টের ব্যাপারে কোর্ট যা ডিসিশন নেবে কোর্ট ডিসিশন। কোর্টের ম্যাটার এগুলো, ওইগুলো আমার কোনো ব্যাপার না। আমি প্রসিকিউশন তরফে কোর্টকে যা বলার বলে দিয়েছি এবং কোর্ট। আপনার নাম আর কি? আমার নাম শ্রী দিলীপ কুমার দাস, প্রসিকিউশন বিশেষ সরকারি আইনজীবী, পক্সো কোর্ট।